এবং পানির বেগও প্রচণ্ড প্রচণ্ড বেগে পানি ছুটে আসছে। ক্রমেই কিন্তু এই পানি সকালে গতিবেগ কম ছিল, ক্রমেই বাড়তেছে। মনে হচ্ছে আমাদের এই কাশিয়ানীতেও এবার হয়তো বন্যাটা দেখা পাওয়া যাবে, পানির দেখা পাওয়া যাচ্ছে আমার মনে হচ্ছে। এবং এই মুহূর্তে আমি দেখতে আসছি যে পানি কি গতিবেগে যাচ্ছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে খায়রাট ব্রিজ, খায়রাট রেল ব্রিজ। এবং যারা কাশিয়ানীর বাসী যারা আছেন তারা হয়তো সকলেই ছিলেন এবং দেখতে পাবেন যে পানির স্রোত কী পরিমাণ। এবং এখানে যে মাছ ধরতেছে, অনেকেই জাল ফেলছে এই যে, এবং মাছও দেখলাম ভালোই মাছ দেখা যাচ্ছে। এবং বিগত অনেক বছরই হয় এরকম পানি দেখা যায় না, এবং আমরা আজকে দেখতে পাচ্ছি প্রচণ্ড পানির স্রোত। এবং আমরা জানি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের নিম্ন অঞ্চলে প্লাবিত রয়েছে এবং বন্যা হচ্ছে, সেখানে বন্যার সেই ধারাবাহিকতায় আমার মনে হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানীতেও বন্যা হতে যাচ্ছে। এবং এই পানির স্রোত যদি এরকম বাড়তেই থাকে তাহলে আমার মনে হয় দু একদিনের ভিতরই কাশিয়ানীর বিভিন্ন জায়গায় বন্যা দেখা যাবে। কারণ কাশিয়ানীর পানি যে সকল ব্রিজ দিয়ে ঢোকে, যে সকল পয়েন্ট দিয়ে কাশিয়ানীতে পানি ঢোকে, তার মধ্যে হচ্ছে এই একটা জায়গা অন্যতম। এবং এই জায়গাটা থেকেই মূলত পানির স্রোত যতটা এখানে বৃদ্ধি হবে এবং যতটা প্রবল গতি পাবে ততটাই বন্যা হওয়ার আশঙ্কা বেশি হবে আমাদের কাশিয়ানীতে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কাশিয়ানী, আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, কাশিয়ানীর এই রেল স্টেশনে হয়তো অনেকেই জানেন যে এখানে, এবং এই পানিটা এই পাশে কাশিয়ানীর ভিতর ঢুকে যাচ্ছে। আমি এই পাশে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের পানি কিভাবে আসতেছে। এই যে পানির স্রোত এবং এই পাশ থেকে পানি বের হচ্ছে, এই পানিটা